নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকাতে পাড়ি জমান, কিন্তু বর্তমানে 2025 সালে আমরা সোশ্যাল মিডিয়া দৌলতে জানতে পাচ্ছি ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে অনেক মানুষকে তাদের নিজের দেশে নাকি ফেরত পাঠানো হচ্ছে। কেন বলুন তো, কি কারণে আমেরিকাতে ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে? ইমিগ্রেশন অফিসার কি এমন প্রশ্ন করছেন এবং কি জন্যে তাদেরকে নিজের দেশে ফেরত যেতে হচ্ছে? এক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমবার আমেরিকায় আসার পর আমাকে কি ধরনের ইমিগ্রেশন সংক্রান্ত সমস্যায় পড়তে হয়েছিল, সমস্তটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আমেরিকার মাটিতে প্রথম পা রাখছেন তাদের মনে হয়তো অনেক সময়তেই একটা ভয় কাজ করে যে ইমিগ্রেশন অফিসার কি প্রশ্ন করবেন বা তিনি এমন কি ডকুমেন্টস দেখতে চাইবেন যেটা না দেখাতে পারলে আবার নিজের দেশে ফেরত যেতে হবে। বিশেষ করে যারা ফার্স্ট টাইম ট্রাভেলার তাদের মনে তো বর্তমানে 2025 সালে এই ভয়টা কিন্তু কি মারছেই। সেক্ষেত্রে বলবো, ইমিগ্রেশন অফিসারের কাজ কি প্রথমে আমাদের জানতে হবে। ইমিগ্রেশন অফিসারের কাজ হলো তার দেশে যিনি পৌঁছচ্ছেন তার থেকে সমস্ত ইনফরমেশন কালেক্ট করা, এবং বর্তমানে ইমিগ্রেশন অফিসারের ওপরেতে ফুল পাওয়ার দেওয়া রয়েছে। তিনি যদি কোনো কারণে কোনো প্রশ্নের সদুত্তর না পেয়ে থাকেন বা কোনো ডকুমেন্টস দেখতে চেয়ে না দেখতে পান, তাহলে তার পুরো অধিকার রয়েছে সেই মানুষটিকে, যিনি আমেরিকার মাটিতে পা রাখতে চলেছেন, তাকে আবার নিজের দেশে ফেরত পাঠানোর। তাই ইমিগ্রেশন সংক্রান্ত ব্যাপারেতে কিন্তু আমরা যথেষ্ট সতর্ক থাকব। তিনি আমাদেরকে প্রথমেই জিজ্ঞাসা করতে পারেন যে আমরা কি পারপাসে আমেরিকাতে আসছি, আমরা কোথায় থাকছি, আমরা কতদিন থাকব, কোথায় কোথায় ঘুরব, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তিনি জানতে চাইতে পারেন। এবং সমস্ত প্রশ্নের কিন্তু আমরা টু দি পয়েন্ট উত্তর দেব, সবসময় পজিটিভ ভাইবস নিয়ে যাব এবং কনফিডেন্ট থাকবো। এক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন প্রথম আমেরিকার মাটিতে পা রাখি, ফ্লাইট থেকে নামার পরে একটু হাঁটার পরে ইমিগ্রেশন কাউন্টার পেয়েছিলাম। সেখানেতে দেখেছিলাম গ্রিন কার্ড হোল্ডার বা ভিসা হোল্ডারদের জন্য একটা লাইন ছিল, তার পাশেতে ছিল সিটিজেনদের জন্য একটা লাইন, তারপর সে ছিল ফিজিক্যালি চ্যালেঞ্জডদের জন্য একটি লাইন, যেখানে হুইল চেয়ার নিয়ে যারা ছিলেন তাদের জন্য লাইন ছিল। এরকম সেপারেট আলাদা আলাদা লাইন ছিল এবং আমরা আমাদের যে লাইনটি প্রয়োজন সেই লাইনেতে দাঁড়ানোর পর ইমিগ্রেশন অফিসারের যখন সম্মুখীন হলাম, তাকে প্রথমে গ্রিট করলাম। তিনি আমাদের থেকে পাসপোর্ট দেখতে চাইলেন এবং আমরা কি পারপাসে এসেছি সেই পারপাস জানতে চাইলেন। তারপরেতে আরও কিছু ডকুমেন্টস দেখতে চাইলেন, মানে ওয়ার্ক ভিসার সংক্রান্ত কিছু ডকুমেন্টস দেখতে চাওয়ার পরেতে তিনি আমাদেরকে তার দেশেতে ওয়েলকাম জানালেন। এই ইমিগ্রেশন ইন্টারভিউটা কিন্তু একদমই কোনো কঠিন ব্যাপার নয়, কিন্তু বর্তমানে 2025 সালে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময়তেই অনেক ধরনের ঘটনার কথা দেখতে পাচ্ছি। সেই জন্য বলবো যে ইমিগ্রেশন সংক্রান্ত যাতে কোনো ঝামেলায় পড়তে না হয়, তার জন্য লাগেজেই কিন্তু কোনো ফুড আইটেম রাখবেন না, আপনার পাসপোর্ট হাতের কাছে রাখবেন। এছাড়া আপনার ট্রাভেল সংক্রান্ত সমস্ত ডকুমেন্টস হাতের কাছে রাখবেন। আপনি যদি আজকে ট্যুরিস্ট ভিসায় আসেন তাহলে রিটার্ন টিকিট সাথে রাখবেন এবং আপনার যে পাসপোর্ট সেটা কিন্তু একদম হাতের কাছে রাখবেন। আপনি যে ভিসাতে এসেছেন সেই ভিসার প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু একদম হাতের কাছে রাখবেন। আপনার সমস্ত ডকুমেন্টস যেন আপডেটেড থাকে। আপনাকে কিন্তু উনি জিজ্ঞাসা করতে পারেন আপনার ট্রিপটি কে স্পন্সর করছেন বা দেশে আপনি কি করছেন। তিনি কিন্তু আপনার দেশের প্রতি কতটা টাইস রয়েছে বা দেশে আপনি ফিনান্সিয়ালি কতটা সাউন্ড, সেই সমস্ত কিছু কিন্তু পরীক্ষা করতে পারে। বর্তমানে কিন্তু ইমিগ্রেশন অফিসারদের কাছে কিন্তু ফুল রাইট দেয়া রয়েছে, তিনি আপনাকে সমস্ত ধরনের প্রশ্ন করতে পারে। তাই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপডেটেড রাখবেন এবং পজিটিভ থাকবেন এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ যেন পজিটিভ থেকে থাকে। আপনার লাগেজে এমন কিছু যেন বিতর্কিত কোনো বই বা বিতর্কিত কোনো লিফলেট না থেকে থাকে, যা থেকে কিন্তু পরবর্তীকালে কোনো সমস্যা হতে পারে। আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার সম্পর্কে সতর্ক থাকবেন। সোশ্যাল মিডিয়াতে এমন কোনো পোস্ট করবেন না যা থেকে পরবর্তীকালে দেশীয় নিরাপত্তায় আঘাত লাগতে পারে, বা সোশ্যাল মিডিয়ায় এমন কোনো গ্রুপে জয়েন আপনি করবেন না।
আপনার মোবাইল বা আপনার ল্যাপটপে এমন কোনো আর্টিকেলস যেন না থেকে থাকে যা থেকে কিন্তু পরবর্তীকালে বিভিন্ন সমস্যা আসতে পারে। এক্ষেত্রে এমনও শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে অনেক সময়তে ল্যাপটপ বা মোবাইলও চেক করা হচ্ছে, বা অনেক সময় অনেক মানুষকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন করতে হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে। বিশেষ করে যারা ফার্স্ট টাইম ট্রাভেলার তারা কিন্তু সমস্ত দিক সতর্কতা অবলম্বন করবেন। ফার্স্ট টাইম ট্রাভেলাররা ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্ন তারা ফেস করতে হতে পারে। তো সেই জন্য কিন্তু সবসময় পজিটিভ থাকবেন এবং পজিটিভ ভাইবস নিয়ে যাবেন এবং কনফিডেন্ট থাকবেন। এই প্রসঙ্গে আমার একটি ছোট্ট টিপস ফর ইউএস ট্যুরিস্ট ভিসা হোল্ডার। আপনার যদি আত্মীয় পরিজন কেউ ইউএসএ থেকে থাকে তাহলে চেষ্টা করবেন তার থেকে ইনভিটেশন লেটার কালেক্ট করার। তিনি কোন স্টেটে থাকেন, কোন জব স্ট্যাটাসে থাকেন, সমস্ত ইনফরমেশন আপনি কালেক্ট করবেন। রিটার্ন টিকিট যেন আপনার সাথে থাকে, একটি রিয়েলিস্টিক ট্রাভেল প্ল্যান যেন থাকে, আপনি কত দিন বাদে দেশে ফিরছেন সমস্ত ইনফরমেশন যেন আপনার কাছে রেডি থাকে, আপনি কোথায় থাকছেন, কোথায় ঘুরছেন, এই সমস্ত কিছু ইনফরমেশন যেন আপনার কাছে থাকে। এবং সর্বোপরি বলবো পজিটিভ থাকবেন, কনফিডেন্ট থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।